আসসালামু আলাইকুম। গত ভিডিওতে দেখেছিলেন আমি বনগাঁও থেকে গোলাপ বাগান কিভাবে এসেছিলাম। তো আজকে আমি আপনাদেরকে গোলাপ বাগানের ভিডিও দেখাবো। তো আমি গোলাপ বাগানের প্রবেশ পথেই রয়েছি। গোলাপ বাগানের প্রবেশ পথেই ঢুকতেই দেখবেন ফুলের দোকান নিয়ে বসে আছে দোকানদাররা। এই রাস্তাটা খুবই লম্বা একটা রাস্তা, আর এখানে বিভিন্ন ধরনের ফুলই পাবেন। এখানে ফুলের তোড়া 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকাও পাবেন। আসলে এই জায়গাটা মূলত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের জন্যই একটা পপুলার একটা জায়গা। তো আমি এখনও হাঁটতেছি সোজা রাস্তা ধরে। আর এই জায়গাটা ফ্যামিলি নিয়েও অনেক লোকজন আসে, বাচ্চা কাচ্চা নিয়েও অনেকে আসে ঘুরে। এটা ঘোরার মতো একটা জায়গা। ফেসবুক, ইউটিউবের অনেক ভাইরাল একটা জায়গা গোলাপ বাগান। ঢাকা সিটির অনেক জায়গা থেকেই লোকজন আসে এই জায়গাটাতে একটু ঘুরে। বিশেষ করে শুক্রবার এখানে অনেক লোক হয়। তো আমি যতটা পথ হাঁটতেছি ততটা পথেই দেখলাম শুধু ফুলের দোকান নিয়ে বসে আছে। তো আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম ফুল কত করে, বলল 2 টাকা পিস। আসলে এখানে ফুলের কোনো নির্ধারিত দাম নেই, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যে যার থেকে যা রাখতে পারে। আমি এখন যে জায়গাটাতে রয়েছি সেই জায়গাটা হলো গোলাপ বাগানের প্রবেশ রাস্তা থেকে সোজা। তো এই জায়গাটা খুবই ভালো লাগছিল। পুকুরটা অনেক বড় একটা পুকুর, আর পুকুরের ওই যে ঘাটটা, ওই ঘাটটা আমার কাছে খুবই ভালো লাগছিল। আর পুকুরে অনেক মাছই ছিল, লাফাচ্ছিল মাছগুলো অনেক বড় বড়। আর এখানে যে বাংলোটা দেখছেন সেটা হলো লেক আইল্যান্ডের নিজস্ব মালিকানা বাংলো। যাই হোক, এই পুরো জায়গাটাই হলো লেক আইল্যান্ডের। ভবিষ্যতে এগুলো আবাসিক হয়ে যাবে। এখন হয়তো পর্যটক আসছে, ঘুরছে ফিরছে, কিন্তু পরবর্তীতে আর এগুলো থাকবে না। তো আমি একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করলাম। গিয়ে দেখলাম এখানে কৃষি জমি, ধান ক্ষেত করা হয়েছে। দেখে খুবই ভালো লাগছিল, শুধু সবুজ আর সবুজ। গ্রামের মনোরম পরিবেশ, খুবই ভালো লাগার মতো। আমি দূরে দেখলাম একজন লোক ফুল নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। হয়তো ওইখানে আরেকটা লোক আসছে, ওনাকে হয়তো ফুল দিবে। আসলে এখানকার মানুষ শুধু ফুলের ব্যবসাই করে, ফুলেই এদের প্রধান ব্যবসা। তো আমি সেই জায়গাটা থেকে এখন বেরিয়ে এলাম। যে রাস্তাটা আছে সেটা হলো গোলাপ বাগানের মূল রাস্তা। তো এই যে পিছনে দেখছেন ঘোড়া, এখানে ঘোড়াও চড়ে। বাচ্চাদের জন্য 100 টাকা একটা রাউন্ড। আসলে এখানে শুধু ফুল ছাড়া আর কিছুই নেই, ঘোরার মতো আর দেখার মতো তেমন কিছুই নেই, শুধু গোলাপ বাগান আর গোলাপ বাগান। আসলে গোলাপ বাগানে ফুলের দৃশ্য দেখলে খুবই ভালো লাগে। আর বিভিন্ন জায়গা থেকে এইসব দৃশ্য দেখার জন্যই পর্যটক আসে। তো আমি একটু দেখানোর চেষ্টা করলাম যে গোলাপ বাগানটা কত বড়। দেখুন কত বিস্তৃত জায়গা, বিশাল জায়গা নিয়ে গোলাপ বাগান। কিন্তু এর মধ্যে শুধু গোলাপ বাগানই করা হয়েছে, আর কিছুই নেই এখানে। এই যে দেখুন এখানে গোলাপ বাগান, এটা এখানে ভিতরে ঢুকতে 50 টাকা লাগে। এই যে দেখুন এখানে ফটোশ্যুট চলছে, পার পিস 10 টাকা করে। আসলে গোলাপ বাগানের গোলাপ দেখলে মনে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, সেটা বলে বোঝানোর মতো নয়। দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে, সাদা গোলাপ, লাল গোলাপ। দেখুন গোলাপ বাগানের পাশে এরকম ছোট ছোট দোকান নিয়ে অনেক লোকই বসে থাকে।
এদের থেকেও ফুল কিনতে পারবেন কম দামে। এই যে দেখুন আরেকটা দোকান। আর এই জায়গাটা হলো গোলাপ বাগানের শেষের দিকে। কিছু খাবারের দোকান রয়েছে এখানে। তাল পার পিস 50 টাকা, মাঠা ইত্যাদি খাবারের দোকান রয়েছে। আর এখানে ওই যে দেখুন ফটোশ্যুট চলছে, পার পিস 10 টাকা করে। আর গোলাপ বাগানে ঢুকতেই 50 টাকা লাগে। তো এই হলো গোলাপ বাগান, গোলাপ বাগানের দৃশ্য। গোলাপ বাগান এই জন্যই এত পপুলার, ফুলের জন্য। আর এখান থেকে ঢাকা সিটির বিভিন্ন জায়গায়, শুধু ঢাকা সিটি না, বাংলাদেশের বিভিন্ন জেলাও ফুল যায়, ফুল বিক্রি করা হয়। তো আমি এখন যে জায়গাটা রয়েছি সেটা হলো গোলাপ বাগানের একদম শেষের দিকে। এই জায়গাটায় মানুষ ক্লান্ত হলে বিকেলবেলা বসে একটু বিশ্রাম করে। তো আমার এই ভিডিওটা কেমন হলো বন্ধুরা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।